আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন এগ মেয়োনেজ স্যান্ডউইচ। এখানে আমি 100 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ টক দই। এখন একটু মিশিয়ে নিব। মিশিয়ে এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন এটা আমি রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট আমি এই চিকেনটা রান্না করে নেব। এই চিকেনটাতে কোনো পানি দেওয়ার দরকার নেই। চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবং আমি এই চিকেনের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন আবার একটু মিশিয়ে 7-8 মিনিট এই চিকেনটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। চিকেনটা আমি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এখন রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ফেলব। স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই ব্রাউন অংশগুলি কেটে ফেলব। ব্রাউন অংশগুলি কেটে নিয়েছি। এখন এগুলি আমি একটু ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা আমি গরম করে নিয়েছি। এখন আমি রুটিগুলি দিয়ে দিচ্ছি। কোনো তেল দেওয়ার দরকার নেই। একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। রুটিগুলি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। আমি একটা ডিম নিয়েছি। এখন ডিমটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি ভেজে নেব। একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। ডিমটা আমি এখন একটু উল্টে দিব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। প্রথমে আমি পাউরুটির উপরে মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনেজটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটাও একটু ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লেটুস পাতা। এভাবে বিছিয়ে দিব।
লেটুস পাতার উপরে দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি ডিম ভাজি, আমি এখানে স্লাইস চিজ নিয়েছি। এখন একটা চিজ আমি এই ডিম ভাজির উপরে বসিয়ে দিব। চিজটা আমি উপরে বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। এটা তো আমি মেয়োনেজ আর সস লাগিয়ে নিয়েছি, এখন উপরে দিয়ে দিচ্ছি। পরে আমি কিছু মেয়োনেজ আর টমেটো সস লাগিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন। চিকেনটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। উপরেও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এটা তো আমি মেয়োনেজ আর সস লাগিয়ে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা কেটে নেব। আমি স্যান্ডউইচটা কেটে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে আবার কেটে নিতে পারেন। আমি টুথপিক দিয়ে স্যান্ডউইচটা এভাবে আটকে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।